দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভোট পর্যবেক্ষণে নজিরবিহীন নজরদারি, দেশি বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক সহ মাঠে রেকর্ড আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে চীনের প্রভাব মোকাবেলায় তৎপর যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা প্রস্তাবের পরিকল্পনা, প্রতিবেদন রয়টার্সের। সৌদি আরবের কাছে পরমাণু অস্ত্র আছে, দাবি ইরানি কর্মকর্তার। ৭৪ লাখ সহ ঠাকুরগাঁওয়ে জামাত নেতা, লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকা সহ বিএনপি নেতার গাড়ি আটক। ভোটের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সিইসি বললেন, একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব। ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, গ্রাহকদের চরম ভোগান্তি। ঢাকা দূষণ রোধে ৪,৫২৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের। পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে ভারতীয় তুলার বদলে মার্কিন তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ। বৈশ্বিক দুর্নীতি সূচকে ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র। গণ অভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনকে মৃত্যুদণ্ড দিল শ্রীলঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ দুই আয়োজন পর্যবেক্ষণে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, দ্বিপক্ষীয় দেশসমূহ, যার মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকরাও রয়েছেন। সেখান থেকে এসেছেন ২৪০ জন। এছাড়া বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৫১ জন ব্যক্তি নিজস্ব সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এই নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৯,৫৮,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো নিশ্চিত করা হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যার মধ্যে নির্বাচনের আগের দিনে কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছানো অন্তর্ভুক্ত। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ অবস্থায় নির্বাচনের পর নতুন সরকারকে চীনা হার্ডওয়্যারের বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২৪ সালের অগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। তখন থেকে ঢাকার উপর নয়াদিল্লির প্রভাব কমতে শুরু করে। এতে বেইজিং নিজেদের প্রভাব আরও গভীর করার সুযোগ পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে চীন। এর আওতায় ভারত সীমান্তবর্তী এলাকায় ড্রোন তৈরির একটি কারখানা নির্মাণ করা হবে। বিষয়টি বিদেশি কূটনীতিকদের উদ্বিগ্ন করে তুলেছে। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের কাছে থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয় আলোচনা করছে, যা মূলত চীনের সঙ্গে যৌথভাবে তৈরি একটি বহুমুখী যুদ্ধ বিমান। সৌদি আরবের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটি সম্পর্কে ভালোভাবেই জানে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাবেক কমান্ডার হোসেন কানানি RT সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সোমবার এক সাক্ষাৎকারে এই চমকপ্রদ অভিযোগ করা হয়। মার্কিন সাংবাদিক রিক সানচেজের সাথে সাক্ষাৎকারে গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে কানানি বলেছেন, এই সময় সৌদি আরবের কাছে পারমাণবিক বোমা রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা খুব ভালোভাবে জানে। স্পষ্টীকরণের জন্য জিজ্ঞাসা করা হলে তিনি নিশ্চিত করেছেন, হ্যাঁ, এটি ঠিক।
নির্বাচনের আগের দিন নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অন্যদিকে লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনে নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী, যদিও বিষয়টিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। রাতে বিএনপির এ প্রার্থী বলেন, একটি গাড়ির ছবি দিয়ে দিলেই কি হয়? এটি মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। আমার নির্বাচনী গাড়ি পুলিশ দেখতেই পারে, এটি আমার নিজের গাড়ি না। আমার নির্বাচনী কত গাড়ি তো আছে। এই ঘটনা ষড়যন্ত্রমূলক। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের ফল যাই হোক তা মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানের ১.৫ বছর বাদে বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হবে। তার আগে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার। সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদদের। আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বার প্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অবৈধ অর্থের লেনদেন ঠেকাতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এজেন্ট নম্বর থেকে টাকা পাঠানো ও উত্তোলন বন্ধ রয়েছে এবং এক গ্রাহক থেকে অন্য গ্রাহকের কাছে স্বল্প পরিমাণ অর্থ লেনদেনও সীমিত হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অনেকে বাধ্য হয়ে নগদ টাকার জন্য এটিএম বুথে ভিড় করছেন। এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমএফএস সেবায় নিষেধাজ্ঞা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে। রাজধানীর স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা উন্নত করতে, পানি দূষণ কমাতে এবং নদী ও খাল পুনরুদ্ধারের জন্য ৩৭ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক, যা প্রতি ডলার ১২২ টাকা ৩৯ পয়সা ধরে বাংলাদেশের মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪,৫২৮ কোটি টাকা। সংস্থাটির প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। বুধবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ভারতীয় তুলার পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ব্যবহার করবে বলে জানিয়েছেন ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুখপাত্র। তিনি জানান, সোমবার স্বাক্ষরিত মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তির ফলে এটি সম্ভব হচ্ছে। দ্য হিন্দু পত্রিকাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই বাণিজ্য চুক্তিটি একটি গেম চেঞ্জার, যা মার্কিন বাজারে বাংলাদেশে আরও বৃহত্তর প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে। ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক সেলিম জাহান এ বিষয়ে বলেন, এই চুক্তি বাংলাদেশের তুলার বাজারকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আকর্ষণীয় করে তুলেছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বাংলাদেশকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন মার্কিন তুলা উচ্চমানের হয়। স্বাধীন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মধ্যে সরকারি খাতে দুর্নীতির ধারণা পরিমাপকারী একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক সূচকে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থানে নেমে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর গণতান্ত্রিক এই দেশটি গত বছর এক ধাপ পিছিয়ে ১৮২ দেশের মধ্যে ২৯তম স্থানে নেমে আসে। ২০১২ সালে নতুন পদ্ধতিতে এই সূচকটি পুনরায় চালু হওয়ার পর থেকে এটি দেশটির সর্বনিম্ন অবস্থান। উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রথম এই সূচকটি প্রতিষ্ঠিত হয়েছিল। নতুন এই অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র বাহামাসের সঙ্গে যৌথ অবস্থান রয়েছে এবং লিথুয়ানিয়া, বার্বাডোস ও উরুগুয়ের মতো দেশগুলোর কাছে পরাজিত হয়েছে। শ্রীলঙ্কায় ২০২২ সালে গণ অভ্যুত্থানের সময় এক সংসদ সদস্যকে পিটিয়ে হত্যা করেছিল উন্মত্ত জনতা। ওই ঘটনায় অন্তত ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন দেশটির আদালত। বুধবার এই সাজা ঘোষণা করা হয়। তদন্তকারী কর্মকর্তারা আদালতকে বলেছেন, গণ অভ্যুত্থানের সময় রাজধানী কলম্বোর কাছের নিত্তাম্বুয়া শহরে ৫৭ বছর বয়সী সংসদ সদস্য অমর কীর্তি আথু কোরালার গাড়ি আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। পরে তিনি জনতার হাতে গণপিটুনির শিকার হন।
জনরোষের মুখে পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন আথু কোরালা। প্রায় 5,000 মানুষ তাকে ঘিরে ফেলেন। সেখানে উন্মত্ত জনতার মধ্যে কয়েকজন শেষ পর্যন্ত তাকে পিটিয়ে হত্যা করেন। ওই সময় তার দেহরক্ষীকেও পিটিয়ে হত্যা করা হয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinesসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.